বাবা 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 খৈনিখোর, নাটক নাটক করিস না। ও নাটকের খৈনিখোর, বেশি নাটক করতে যাবি খাবি পোয়ের বাস, বুঝেছিস? বেশি নাটক বেশি উড়িস না খৈনিখোর, বেশি নাটক করতে যাবি পোয়ের মধ্যে এমন বাস খাবি সেটা মেনে সহ্য করার মতো না, ঠিক আছে? খৈনিখোর ফন্দীপ, অনেক নাটক করেছিস, অনেক পয়সা কামাই করেছিস, এখন আর না, বুঝেছিস? তোর নাটকের মধ্যে না, তোর পোয়ের মধ্যে এমন আসলা বাস ঢুকাবো, তোর নাটক গিয়ে চপিয়ে দিব, বুঝেছিস? আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, ওই কাকে খৈনিখোরকে নিয়ে। যা খৈনিখোর যা শুরু করেছে, খৈনিখোরকে দিতে আসলাম গো বন্ধুরা। খৈনিখোরকে দিব আজকে ইচ্ছে মতো। তা ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, বুঝেছো? সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটা নোটিফিকেশনটা অন করে দিবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা শুরু করছি ভিডিওটা। খৈনিখোর, ও খৈনিখোর, এখন তো জুতো আর ঝাঁটা খাবি রে। এখন পাবলিকদের কাছে জুতো আর ঝাঁটা খাবি, বুঝেছিস? খৈনিখোর, যা শুরু করেছিস তা তো আর মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, আচ্ছা গেল। নাম্বার ওয়ান প্রশ্নটা হলো, এই চিনু চিনু, তোকে তো ভালো ভেবেছিলাম, তোকে ভেবেছিলাম অসহায়, তোকে ভেবেছিলাম তুই খুব ভালো মেয়ে, তোকে কত তুই বলেছিস না তোকে কত জ্বালিয়েছে ওই খৈনিখোর, তোকে চুল্লু খেয়ে তোকে মারধর করেছে, তোকে দেওয়ালে মাথায় এরকম করে দিয়েছে। মা, কি সুন্দর নাটক! এই নাটকটা সবাই বিশ্বাস করেছিল। নাম্বার টু হলো যে তুই খৈনিখোরের সাথে সংসার করবি না, তুই পরকীয়ায় লিপ্ত। কার সাথে সংসার কার সাথে তোর প্রেম ছিল? ওই কি জানি নাম, ওই গুদীপ্ত নাকি, যাই হোক, গুদীপ্ত জানি না আমি ওগুলা। কারণ তোদেরকে নিয়ে আমি বেশি ভিডিও করি না, কারণ তোদেরকে আমার আগের থেকেই ভালো লাগতো না। এই সবারই এত ভালো লাগতো কিসের জন্য আমি বুঝতাম না, কিন্তু আমার ভালো লাগতো না, ওই জন্য আমি তোদেরকে নিয়ে ভিডিও করতাম না। কিন্তু এখন যা শুরু করেছিস, এখন তো তোদের পর্দা ফাঁস করতেই হবে, বুঝেছিস? তোদের পর্দা ফাঁস করতেই হবে। তোমরা বসে বসে না খেতে তোমরা পয়সা ইনকাম করবে, আর সবাই ভিউয়ার্সদের বোকা বানিয়ে তোমরা পয়সা ইনকাম করবা, আর সবাই চুপ করে টুটু জগন্নাথ হয়ে বসে থাকবে। সেটা আমরা মেনে নিব না, না না। আচ্ছা, কি বললাম? নাম্বার 2 এর কথা বলেছি। আচ্ছা, নাম্বার থ্রি হলো যে এই খৈনিখোরের সাথে নাকি তুই সংসার করবি না, তুই একেবারে বাপের বাড়ি চলে এসেছিস, তাই নাকি? হ্যাঁ, এটাও বিশ্বাসযোগ্য? আগে বিশ্বাস করেছিলাম, এখন তো না। এখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তুই খৈনিখোর আর তুই দুজনে মিলে নাটক সুন্দর সাজিয়েছিস। এই নাটকের পরিচালনা কে, ডিরেক্টর কে? ওই পঠিঠা, ঠিক আছে? পঠিঠা হলো ডিরেক্টর, আর পরিচালনাকে এই খৈনিখোরের মা, ঠিক আছে? পরিচালনা কে? খৈনিখোরের মা। আচ্ছা খৈনিখোর, তোকে একটা কথা বলছি, তুই ভ্যালেন্টাইন দিন পালন করতে গেলি অফিস অ্যাপে, কার সাথে দেখা করতে গেছিস? তোর মতো খৈনিখোর, তোর মতো চুল্লুখোর, তোর মতো যে ভালো করে ভিডিওর মধ্যে কথা বলতে পারে না, তোর সাথে অন্য কেউ প্রেম করবে? ওই গামলামুখী করেছিল দেখে তুই ইয়েও করবে? অন্য মানুষও করবে না, ঠিক আছে? যাই হোক, তুই কার সাথে দেখা করতে গিয়েছিলিস? তোর ওই চিনুর সাথেই দেখা করতে গিয়েছিলি। আর সবাইকে সবাইকে কি বলেছিস? যে আমি অন্য মেয়ের সাথে ভ্যালেন্টাইন দিন পালন করতে গিয়েছি। এত সুন্দর গোলাপ কাকে দিব? তোর বউকেই দিয়েছিস, বুঝেছিস? এখন আর কিছু বুঝতে বাকি নয়, সব আমরা বুঝে গেছি। এই টন্ডি খৈনিখোর, সব বুঝে গেছি, বুঝেছিস? আর কত নাটক করবি? তোর নাটকের কাকাপুরি, তোর নাটক এখন শেষ হওয়া দরকার বন্ধুরা। এর নাটক এখন শেষ হওয়া দরকার। অনেক নাটক করেছে, অনেক পয়সা ইনকাম করেছে, অনেক মানুষের কাছ থেকে টাকা খেয়েছে, অনেককে বোকা বানিয়েছে, সব পাবলিকদের বোকা বানিয়েছে এই দুজন মিলে, তার 3জন কেন 4-5 জন মিলে, ঠিক আছে? এদেরকে এখন থামানো উচিত, তোদের পর্দা আরো ফাঁস হবে। তোরা কোথায় আছিস? কত গভীর জলে তোরা আছে, তার থেকে গভীর জলে পাবলিকরা আছে, ক্রিয়েটাররা আছে, বুঝেছিস? আচ্ছা, তাহলে একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই যে ভ্যালেন্টাইন দিন যে পালন করতে গিয়েছিল, গোলাপ ফুল নিয়ে কফি শপে গিয়েছিল, যে কার সাথে দেখা করতে গিয়েছিল এই চিনুর সাথে, ঠিক আছে? সে কি বলেছিল? এই ফন্দীপ চুল্লুখোর কি বলেছিল? যে আমি ও না করতে চায় না, ক্যামেরার মধ্যে আসতে চায় না। হ্যাঁ রে, তোদের নাটক কাজে ধরা পড়বে। ক্যামেরার মধ্যে যদি তুই আনিস তাহলে তো নাটকটা তো ধরা পড়বে। এই জন্যই তো তুই বললি যে ও ক্যামেরার মধ্যে আসতে চায় না, তাই না? আচ্ছা, এর খৈনিখোরের মা হলো আরেকটা ধরিবাজ মহিলা। কি ধরিবাজ মহিলা? আর তুমি কেমন ধরনের মা? এই, তোমার ছেলেকে কি শিক্ষা দিয়েছো? তোমার ছেলে কিভাবে, একটা ছেলে মানুষ, বেটা খাওয়া মানুষ কিভাবে ইনকাম করতে হয় সেটা জানো না? সেটা শিখাওনি তোমার বাচ্চাকে? তুমি কি করেছো? তোমার বাচ্চাকে তুমি সুন্দর করে আরতি করে বরণ করে তুমি পাঠিয়েছো যে যাও আরেকটা বউর সাথে দেখা করে আসো, ভ্যালেন্টাইন পালন করে আসো। কোন বউ? অন্য কোনো বউ না, তোমারই বউ, তোমারই ছেলের বউ, তাই না? সব ভিউয়ার্সদের বোকা বানানোর জন্য তুমি এই নাটকটা করেছো, পরিচালনা, তাই না? আচ্ছা বন্ধুরা, শোনো একটা কথা বলছি। এই যে চিনু বাচ্চাটাকে রেখে অনেকদিন থেকে বাপের বাড়ি আছে, এটা সবাইকে দেখাচ্ছে, অন ক্যামেরায় দেখাচ্ছে। কিন্তু শোনো একটা কথা বলছি, কথাটা হলো চিনুর সাথে ওই খৈনিখোরের সম্পর্ক ভালো আছে, ঠিক আছে? বাচ্চাকে প্রতিদিন ও বাড়িতে যায়, প্রতিদিন বাড়িতে গিয়ে বাচ্চাকে দেখে, এই করে, ও থাকে বাড়িতে। আবার যখন ভিডিওর মধ্যে আসে তখন
ওই করে, মানে ওই বাপের বাড়ি দেখায়, ঠিক আছে। এরা দুজনে মিলে 3টা চ্যানেল, একটা ওর বউর চ্যানেল নতুন খুলেছে না, আর ওর 2টো চ্যানেল, 3টা চ্যানেল থেকে লাখ লাখ টাকা উপার্জন করছে এই নাটক করে, এই কন্ট্রোভার্সির ছোঁয়া লাগিয়ে লাখ লাখ টাকা উপার্জন করছে। তার মধ্যে কমিশন কাটছে 40টা, ঠিক আছে, তার মধ্যে কমিশন কাটছে 40টা, কারণ ডিরেক্টর মাস্টার হলো 40টা, তাই না, ডিরেক্টর মাস্টার হলো 40টা। আচ্ছা, এখন কথাটা হলো বন্ধুরা, এই যে চিনু যে এই নাটকটা করবে সত্যি কেউ বিশ্বাস করেনি, কেউ না। সবাই আমরা ভেবেছিলাম যে না, চিনু বোধহয় সত্যিকারে বোধহয় এরকম হয়েছে, না সত্যিকারে না, এটা হলো নাটক, সম্পূর্ণ নাটক, সাজিয়ে সুন্দর করে গুছিয়ে নাটক করে সাজিয়ে এরা সুন্দর করে প্ল্যান করে এরা 4জন, আমি বলছি ওই খৈনিখোরের মা, খৈনিখোর আর ওই চিনু আর ফটিটা, এই 4জন 5জন মিলে এরা প্ল্যান করেছে। প্ল্যান করে যে আমি, ফটিটা বলেছে যে আমি কমিশন কিন্তু খাবো, ঠিক আছে, এরা 5জন মিলে এরা প্ল্যান করে এই নাটকটা, সুন্দর নাটক সাজিয়েছে। সাজানোর ফলে এরা দিনের পর দিন ভিউজ কামাচ্ছে আর পয়সা ইনকাম করছে, গাড়ি করছে, বাড়ি করছে, ঘরের মধ্যে আসবাবপত্র তারপরে ভরে গেছে। কেন রে ভাই, কেন রে ভাই? হ্যাঁ, মানুষের কাছ থেকে টাকা লুটে নিতে লজ্জা করে না? হ্যাঁ, দম থাকে তো, অকাত থাকে তো ব্লক কর, শুধু ব্লক কর, তারপরে দেখবো অকাত খৈনিখোর, তারপরে দেখবো অকাত। কন্ট্রোভার্সি ছোঁয়া না লাগালে হয় না, না কন্ট্রোভার্সি ছোঁয়া না লাগালে হয় না, কারণ তুই চাস যে তোকে নিয়ে সব সময় তোকে নিয়ে ভিডিও করুক, তুই চাস তুই সব সময় তোকে নিয়ে কন্ট্রোভার্সি সবাই করুক, তাই না? তোকে দেখা যায় তুই 1 নম্বরের খৈনিখোর, 1 নম্বরের চুল্লুখোর, 1 নম্বরের অভদ্র পুরুষ, বুঝেছিস খৈনিখোর? তোর পর্দা আরো দিনের পর দিন ফাঁস হবে। তুই কোথায় আছিস? তুমি ন্যাকামো করে, তুমি করে তুমি পয়সা ইনকাম করবে না, 2 নম্বরই করে পয়সা ইনকাম করবে। আর এই ফটিটা তোর পর্দা আরো ফাঁস হবে, বুঝেছিস? তোর কমিশন খাওয়া বের করে দেবো, তোর কমিশন খাওয়া। হ্যাঁ, সবাই দিনের পর দিন এত কষ্ট করছে, তাদের ভিউজ নেই, আর সারা দিনের পর দিন কোনো পরিশ্রম করছে না, কিছু করছে না, শুধু কেচ্ছা তুলছে, নাটক করে কেচ্ছা তুলছে। এরা দিনের পর দিন ভিউজ কামাচ্ছে আর টাকা উপার্জন করছে। কেন রে, কেন? সালাতে তোদের মান সম্মান নেই? নেই তো মান সম্মান, আছে মান সম্মান? নেই মান সম্মান। আর পঠিটা তুই তো একটা নির্লজ্জ মহিলা, নিজের মেয়েকে দিয়ে, এই যে নিজের মেয়েকে ওই পথে নামিয়েছিস। আমি কোনোদিন কারো বাচ্চাকে তুলিনি, কিন্তু তোর মেয়ের যে দেশ পোশাক দেখে বলতে বাধ্য হচ্ছি, বুঝেছিস? তুই তাহলে কত নোংরা জাতের মহিলা। তুই পঠিটা জায়গায় জন্ম হয়েছে ঠিকই, কিন্তু তুই তোর মেয়েকে ওই জায়গায় মেয়ে বানাচ্ছিস, বুঝেছিস? ওই জায়গায় মেয়ে বানাচ্ছিস, কমিশন খাওয়া, মানুষের কাছ থেকে টাকা খাওয়া, তোর বের হয়ে যাবে, বুঝেছিস? তোর পো দিয়ে সব বের হবে। তুই মানুষের কাছ থেকে টাকা লুটে খাচ্ছিস, তোর পো দিয়ে বেরোবে। আর এই খৈনিখোর, নিজের ভালো চাস, নিজের বউকে এই ন্যাকামো বাদ দিয়ে, এই চিনু শোন, তোকেও বলছি, এই ন্যাকামো বাদ দিয়ে ভালো চাস, তোরা দুজনে মিলে সংসার কর, আমরা খুশি হব, সবাই খুশি হব। এই নাটক না করে, সবাইকে ভিউয়ার্সদের বোকা না বানিয়ে, না কন্ট্রোভার্সির ছোঁয়া লাগে তোমাদের, কন্ট্রোভার্সির ছোঁয়া না, কন্ট্রোভার্সির ছোঁয়া না হলে তোমাদের চলে না। কন্ট্রোভার্সির ছোঁয়া যেমন লাগাতে চাও, খাবা প্রত্যেক দিনই কন্ট্রোভার্সির ছোঁয়া, বুঝেছো? আমার কাছে না খেলেও সবার কাছেই খাবা, বুঝেছো? আমি তোমাদের নিয়ে আমি অত ভিডিও করি না, কারণ করবোও না। তোমরা জাস্ট ব্লগার মারাই, বড় ব্লগার, তোরা ছাটের ড্যাড, বুঝেছিস? এই খৈনিখোর, তোরা ছাটের ড্যাড, বড় ব্লগার মারাস, বড় ব্লগার। কি আমার বড় ব্লগার? তুই কেমন করে বড় ব্লগার হলি রে? তুই জুতো আর ঝাঁটা খাবি, বুঝেছিস? জুতো আর ঝাঁটা খাবি কিছুদিন পরে পাবলিকদের কাছে। সালা এই জায়গায় আসি মারাতে।